আসসালামু আলাইকুম। আজকে আমরা এই 13 দাগের অঙ্কটা করাবো। এই অঙ্কটা তোমার হচ্ছে বিভিন্ন বোর্ডে আসছে। হ্যাঁ, এই অঙ্কটা পারলে আসলে তোমার 4 নম্বর কভার হয়ে যাবে এই অধ্যায় থেকে যদি আসে আর কি। হ্যাঁ, তো দেখো এখানে কি বলছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে তোমার এই যে ধারাটা আছে এই ধারাটি হচ্ছে অসীমিত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটা নির্ণয় করতে বলছে। তো প্রথমত আমাদের এই ধারাটার যা দিয়ে আছে সমাধান। আচ্ছা, এখন প্রথমত আমাদের এখানে একম পদটা দেখো, একম পদ এই কত লেখো, এইটা রয়েছে এই যে একম পদ, এবং এটা যেহেতু একটা কি এটা কিন্তু গুণোত্তর ধারা দেখি বোঝা যাওয়া লাগছে। তুমি তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি অনুপাতটা বাই করি, অনুপাত আর আর কে বাই করে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, তাহলে এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার ভাগ হচ্ছে প্রথমটা, এই যে হ্যাঁ এইটা আর কি, এইটা ভাগ দিচ্ছে এইটা, এটা ভাগ করলে কি হয় তোমার হচ্ছে এইটা। হ্যাঁ, এই আর কি। তো এবার যদি থাকলো, এখন তোমার একটা শর্ত জানা লাগবে যে তোমার এই ধারায়, এই অসীম ধারায় গুণোত্তর যে অসীম ধারাটা এটা সমষ্টি বিদ্যমান থাকবে কোন শর্তে, আমরা এটা লিখব যে ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান থাকবে কোন শর্তে, তোমার হচ্ছে এই শর্তে যে আর এর মান কি হবে জানো, আর এর মান হবে এই যে এটা, অর্থাৎ -1 থেকে বড় হবে এবং +1 থেকে হচ্ছে ছোট হবে। এই শর্ত যদি থাকে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে অসীমতক সমষ্টি বিদ্যমান থাকবে। এখন এইখান থেকে আর এর মানটা আমরা এই যে পাইছি না, এই আর এর মানটা এটা পাইছি, এখানে বসে আমরা একটা ভালো আনবো, শর্ত আনবো। হ্যাঁ, প্রকৃত শর্ত যেটা আনবো আর কি। তো আর এর মান কত পাইছো ভাই, আর এর মান পাইছো হচ্ছে অন ব্যাসে তো। হ্যাঁ, এখন দেখো এখন আমরা কি করব, এখন তো এই যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশে রাখা যাবে না। হ্যাঁ, মানে এখানে অন আছে, তাহলে তোমার কি করা যায়, এটাকে আমরা যদি উল্টেই দিই, হ্যাঁ তাহলে কি হয় দেখো তো। আচ্ছা, এখানে -1 ছিল, আর এখানে এটা উল্টে যদি দিই তাহলে এক্স প্লাস ওয়ান হয়ে যায়, আর নিচে থাকে ওয়ান, সেই ওয়ান না দিলেও চলে, তাই না। আর এখানে ছিল ওয়ান, এখন তুমি যেহেতু উল্টেই দিছো তোমার এই যে যে চিহ্নটা ছিল এই চিহ্নটা বিপরীত চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ তোমার এরকম হয়ে যাবে। হ্যাঁ, এই আর কি, বুঝতে পারছি। এখন দেখো, এখন তোমার টার্গেট হচ্ছে তুমি এই যে যে মাঝখানে এই এক্স আনতে হবে এখানে, এখানে যেইটাই থাকুক না কেন তোমার হচ্ছে সিঙ্গেল এক্স আনতে হবে, এরকম এক্সট্রা আনতে হবে। তো এখানে +1 আছে, তার মানে তুমি যদি এখানে যদি -1 আনতে পারো তাহলে ওই -1 আর এই +1 কাটাকাটি যায়, শুধু এক্স থাকে, তাই না। তাহলে তুমি তো এমনি এমনি আনতে পারবে না এখানে -1, আমরা সবটুকুকে -1 দ্বারা বিয়োগ করবো, অর্থাৎ এখানে তো অলরেডি -1 ছিল, আমরা এখানেও -1 দ্বারা করবো, এক্স প্লাস ওয়ান ছিল এখানেও -1 দ্বারা করলাম, আর এখানেও -1 করলাম। আমাদের কিন্তু আমাদের -1 দ্বারা কেন করলাম, এইটুকুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এইটুকুর উপর, এই যে এখানে +1 ছিল, এখানে যদি এখানে +2 থাকতো তাহলে আমরা সবটুকুকে -2 দ্বারা বিয়োগ করতাম, এখানে যদি -2 থাকতো +2 দ্বারা সবটুকুকে আমরা যোগ করতাম। হ্যাঁ, তাহলে এখানে কি হয়, -1 এবং -1 হচ্ছে -2 হয়, এবং এখানে এই 1 আর 1 কাটাকাটি যায়, তাহলে থাকে x, এবং এখানে 0 থাকে। দেখো আমাদের এই পর্যন্ত কি হচ্ছে শর্তটা, তাহলে আমরা লিখতে পারি ইহাই শর্ত, ইহাই ইহাই শর্ত, তাই না। অর্থাৎ এই শর্ত যদি আমরা আরোপ করি, এই যে এই শর্তটা যদি আরোপ করি তাহলে তোমার এই যে ধারাটা আছে এই ধারার অসীমতক সমষ্টি থাকবে। এখন এখন আমার বলছে যে ওই ধারাটার ওই যদি সমষ্টি থাকে তা আবার নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তাহলে তোমার সমষ্টি নির্ণয় সূত্র কি, অসীম ধারার এই যে এ ভাই হচ্ছে 1 - r, এইটা হচ্ছে অসীমতক সমষ্টির তোমার নির্ণয় করতে হয়। তাহলে এর মান তুমি পাইছো হচ্ছে 1/x + 1, এবং আর এর মানও পাইছো তুমি 1/x + 1। ওকে, দেখো এখন লসাগু করো, উপরে যা আছে তাই লিখলাম x + 1, আর নিচে লসাগু কি যায়, x + 1 যায়,
এবং এইটুকুকে আমরা অনের সাথে গুণ করে দিলে এক্স প্লাস ওয়ান হয়, মাইনাসটা এই যে আর অন তো এই যে, হ্যাঁ এটা বাচ্চাদের অঙ্ক, এই লসাগুটা। আর উপরে ওয়ান ভাই হচ্ছে এক্স প্লাস ওয়ান থেকে, আর নিচে এক্স প্লাস ওয়ান, আর এখানে অনে অনে কাটা যায়, তাহলে থাকে হচ্ছে এক্স। তাইলে এখন ভগ্নাংশর উপরে রয়েছে, এখানে ভগ্নাংশ রয়েছে, এখানে যদি থাকে তাহলে আমরা উপরের ভগ্নাংশটা লিখে গুণ দিয়ে এখানে নিচে যেটুকু থাকে আমরা উল্টে দিই, হ্যাঁ অর্থাৎ এক্স প্লাস ওয়ান হয়ে যায় আর এখানে এক্স যায় উপরে নিচে, এইটুক এক্স ছিল উপরে আমরা নিচে দিয়ে দিছি, আর এক্স প্লাস ওয়ান ছিল নিচে আমরা উপরে দিয়ে দিছি, হ্যাঁ গুণ দিয়ে আর কি, এখানে গুণ দিয়ে। তাহলে এইটে এবং এইটে কাটাকাটি যায়, তাহলে থাকে উপরে থাকে হচ্ছে ওয়ান, নিচে থাকে হচ্ছে এক্স। তাহলে তোমার এইটাই হচ্ছে সমষ্টির নির্ণয় করলাম, হ্যাঁ। তাহলে এই যে যেভাবে করলাম এইভাবে তুমি যদি করতে পারো তাহলে তোমার পুরো দমে 4 মার্ক আসবে। এবং এটা কিন্তু অনেক বোর্ডে আসে, তোমার এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তোমার হচ্ছে ম্যাক্সিমাম চান্স থাকবে যে তোমার এখান থেকে প্রশ্নটা আসবে। এটা আমি হচ্ছে এসএসসি 2021 ব্যাচে পরীক্ষা দিছি, তোমার আমাদেরও মজার বিষয় হচ্ছে আমাদেরও কিন্তু এই অঙ্কটাই আসছিল, মানে এরকম অঙ্কই আসছিল আর কি। কি অঙ্ক মানে কোনটা আসছিল তো ভুলে গেছি, তবে এরকম অঙ্ক আসছিল আর কি, হ্যাঁ। তো তোমরা ঠিক মতো এটা করবা এবং বুঝে শুনে করবা, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।